হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহচন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য। গতকালকে 11টার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম। সব হাজি প্রায় 250-300 হবে, 300 জন প্রায় হাজি হবে উপস্থিত। আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না। যাক, আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি। তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ সফরে গেছিলাম। তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম, তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশাররফ ভাই বেরায়েত। আমি বলছি ব্যাপারটা কি, এরা এরকম কেন করছে? আবার ওখানে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে চিৎকার করছে। তখন আমি বললাম যে মোশাররফ ভাই কেমন কথা হলো, এদেরকে বলা যায় না। আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। যখন বিমানটা এলামলামের উপর দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন, আপনারা এহরাম বাঁধুন। তখন তাকে বলা শুরু করতে হবে লাব্বাইক উমরাতান। এই কথা বলে এই যে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চললো একাকার, যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে। আল্লাহ রাসূল এইভাবে অনুমতি দিয়েছেন। তো এখানে ঢাকা হাজি ক্যাম্পে যে হয়ে গেল এলামলাম, তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয়, এটা তো এলামলাম নয়। তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প, বাড়ি থেকে যদি বলি তবুও হবে। এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কলা করতে এসেছিলেন?